আজকে আপনাদের সাথে কথা বলবো 2010 সালের ব্লকবাস্টার মুভি ক্লাশ অব দ্য টাইটান্স নিয়ে। সিনেমাটি শুরু হয় অনেক বছর আগে, যখন এই পৃথিবীটা এখনকার মতো ছিল না। তখন আকাশ, বাতাস আর সমুদ্র শাসন করতে শক্তিশালী কিছু সত্তা, যাদের বলা হতো টাইটান্স। কিন্তু সময়ের সাথে সাথে টাইটান্সের নিজেদের সন্তানরা অর্থাৎ দেবতারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। দেবতারা মিলে তৈরি করে এক বিশাল আর ভয়ঙ্কর রাক্ষস, যার নাম ছিল ক্রাকেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিনেমা এক্সপ্লেইন বাংলা। নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের দৃশ্য এবার চলে যায় উত্তাল সমুদ্রের মাঝে। একদিন স্পাইরোস নামে এক সহজ সরল জেলে সমুদ্রের বুকে মাছ ধরছিল। হঠাৎ সে দেখলো একটা কাঠের সিন্দুক ঢেউয়ের সাথে ভাসে আসছে। কৌতূহলের শেষে যখন সিন্দুকটা খুললো, তখন সে অবাক হয়ে গেল, কারণ ভিতরে ছিল এক সুন্দরী মহিলার মৃতদেহ, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কোলের ছোট্ট শিশুটি তখনও বেঁচে ছিল। এই শিশুটি হলো আমাদের গল্পের নায়ক পার্সিয়াস। স্পাইরাস অনেক দয়ালু ছিল। সে পার্সিয়াসকে নিজের ছেলের মতো বড় করার সিদ্ধান্ত নেয়। সে জানতো না যে সাধারণ দেখতে বাচ্চাটি আসলে এক ডেমিগড বা আধা মানব আধা দেবতা। পার্সিয়াস বড় হতে থাকে একজন জেলের ঘরে, সমুদ্রের নোনা জলে আর রোদে পুড়ে। সে জানতো তার বাবা মা তাকে খুব ভালোবাসে, কিন্তু ভাগ্যের লেখন ছিল অন্যরকম। বহু বছর কেটে গেছে, পার্সিয়াস এখন একজন সাহসী যুবক। একদিন তারা মাছ ধরতে আর্গ নামে এক বিশাল শহরের কাছে পৌঁছায়। সেখানে তারা দেখে আর্গের সৈন্যরা দেবতাদের প্রতি ঘৃণা দেখাতে জিউসের এক বিশাল মূর্তি ভেঙে ফেলেছে। সৈন্যরা ভাবছিল দেবতারা তাদের উপর শুধু হুকুম চালায়, তাই তাদের আর কোনো দরকার নেই। কিন্তু দেবতাদের অপমান করা অত সহজ ছিল না। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ সমুদ্র থেকে শত শত উড়ন্ত দানব বেরিয়ে এলো। তারা সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লো। এই হাঙ্গামার মাঝে পাতাবেল রাজা হেডস নিজেই সেখানে হাজির হলো। হেডসের রাগ ছিল চরম। সে শুধু সৈন্যদেরই মারল না, তার ক্ষমতার ঝাপটায় পার্সিয়াসের নৌকাটি মাছ সমুদ্রে উল্টে গেল। এই দৃশ্যটা ছিল খুবই কষ্টের। পার্সিয়াস চোখের সামনে দেখলো তার পালক বাবা স্পাইরাস, মা আর ছোট্ট বোনটি জলের গভীরে তলিয়ে যাচ্ছে। সে অনেক চেষ্টা করলো, কিন্তু তাদের বাঁচাতে পারলো না। এক নিমেষে তার পরিবার তছনছ হয়ে গেল। ঠিক তখন থেকে পার্সিয়াসের মনে জন্ম নিল দেবতাদের প্রতি এক পাহাড় সমান ঘৃণা। সে শপথ করলো এই অন্যায়ের বদলা সে নেবেই। আর্গুসের সৈন্যরা পার্সিয়াসকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে আসে। সেখানে রাজা কিফিউস আর রানী ক্যাসিওপিয়া বিজয় উল্লাস করছিলেন। রানী ক্যাসিওপিয়া এতটাই অহংকার ছিল যে তিনি দাবি করলেন তার মেয়ে রাজকুমারী অ্যান্ড্রোমিরা পুরো গ্রিস আর নাকি দেবী অ্যাফ্রোডাইটির চেয়েও বেশি সুন্দরী। তিনি আরো বললেন এখন থেকে তারা এখানকার গড। এই কথাগুলো শোনার সাথে সাথে সেখানে হেডস আবির্ভূত হল। হেডসের আগমনে পুরো রাজপ্রাসাদ ধমকে একদম চুপ হয়ে গেল। সে সেই রানীকে মেরে ফেললো এবং পুরো শহরকে এক চরম অভিশাপ দিল। সে বলল আগামী 10 দিনের মধ্যে যখন সূর্যগ্রহণ হবে, তখন সে ক্রাকেন নামে সেই বিশাল রাক্ষসকে ছেড়ে দেবে। আর্গোস শহরকে যদি বাঁচাতে হয়, তবে রাজকুমারী অ্যান্ড্রোমিরাকে ক্রাকেনের মুখে উৎসর্গ করতে হবে। কিন্তু যাওয়ার আগে হেডস এক অদ্ভুত সত্য ফাঁস করে দিল। সে পার্সিয়াসের দিকে তাকিয়ে বলল, তুমি সাধারণ কেউ নও, তুমি জিউসের সন্তান। সবাই অবাক হয়ে গেল। পার্সিয়াস নিজেও বিশ্বাস করতে পারছিল না যে সে একজন দেবতার ছেলে। কিন্তু আর্গোসের সৈন্যরা তাকে বিশ্বাস না করে বন্দি করে ফেললো। বন্দিশালায় পার্সিয়াসের সাথে দেখা হয় রহস্যময়ী নারী আয়োর সাথে। আয়ো ছিল অমর। সে যুগ যুগ ধরে পার্সিয়াসকে আড়াল থেকে পাহারা দিচ্ছিল। আয়ো তাকে তার জন্মের আসল কাহিনী শোনালো। আর্গোসের আগের রাজা অ্যাকিসিয়া যখন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তখন জিউস তাকে শাস্তি দিতে তার রূপ ধরে রানী ডেনির কাছে গিয়েছিলেন। সেখান থেকে পার্সিয়াসের জন্ম। রাজা অ্যাক্রিসিয়াস ক্ষোভের রানী আর নবজাতক পার্সিয়াসকে সিন্ধুকে ভরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু জিউস পার্সিয়াসকে বাঁচিয়ে রেখেছিলেন। আয়ো পার্সিয়াসকে বোঝালো যে শুধুমাত্র একজন দেবতাই পারে ক্রাকেনকে মারতে, আর পার্সিয়াসের ভেতরে সেই ক্ষমতা আসে। প্রথমে পার্সিয়াস রাজি হচ্ছিল না, কারণ সে দেবতাদের ঘৃণা করে। কিন্তু যখন আয়ো বলল যে ক্রাকেনকে মারলে হেডস দুর্বল হয়ে পড়বে এবং তার পরিবারের মৃত্যু প্রতিশোধ নেওয়া যাবে, তখন সেই বিপজ্জনক অভিযানে রাজি হলো। রাজা কিফিউসের সেরা সেনাপতি ড্রাকোর নেতৃত্বে একদল সৈন্য পার্সিয়াসের সাথে যাত্রা শুরু করে। তাদের লক্ষ্য ছিল স্টিজিয়ান ডাইনিদের খুঁজে বের করা, কারণ একমাত্র ডাইনিরাই জানে কিভাবে ক্রাকেনকে মারা সম্ভব। দলটা মরুভূমি, পাহাড় পর্বত পেরিয়ে বহুদূর এগিয়ে যেতে থাকলো। যাত্রাপথে এক সুন্দর বনে তারা বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ পার্সিয়াস এক অদ্ভুত আলো দেখতে পেল। সেখানে একটা অদ্ভুত তলোয়ার পড়েছিল। সেটি ছিল দেবতাদের তৈরি করা তলোয়ার। ড্রাকো তাকে সেটা নিতে বলল, কিন্তু পার্সিয়াস জেদ ধরল সেটা ব্যবহার করবে না। সে বলল সে একজন মানুষ হিসেবে এই লড়াই জিততে চায়। পার্সিয়াস একদম তলোয়ার চালাতেই পারতো না, তাই ড্রাকো তাকে তলোয়ার চালাতে প্রশিক্ষণ দিতে শুরু করলো। শুরুতে পার্সিয়াস তার সাথে পারছিল না, কিন্তু আস্তে আস্তে খুব দ্রুত তলোয়ার চালানো শিখে গেল। তখন ড্রাকো তাকে বলল, তোমার ভিতর গডের ক্ষমতা লুকিয়ে আছে। বনের মধ্যে একা একা হাঁটার সময় পার্সিয়াস কিছু ডানাওয়ালা সুন্দর সাদা ঘোড়া দেখে। ঠিক সেই সময় সেখানে হাজির হলো পেগাসাস, আরো একটি ডানাওয়ালা সুন্দর কালো ঘোড়া। এই ঘোড়াটিও ছিল দেবতাদের পাঠানো সাহায্য। কিন্তু পার্সিয়াস তখনও নিজেকে বীর মনে করছিল। সে শুধু চাইছিল তার পরিবারের খুনিকে শাস্তি দিতে। কিন্তু বিপদ তো কেবল শুরু। তাদের এই যাত্রার খবর পৌঁছে যায় অভিশপ্ত ক্যালিবসের কাছে, যিনি আগের রাজা অ্যাক্রিসিয়াস ছিলেন। হেডস তাকে এক ভয়ানক দানব বানিয়ে দিয়েছিল এবং পার্সিয়াসকে মারার জন্য তাকে পাঠিয়ে দেয়। গভীর বন থেকে হঠাৎ ক্যালিবস পার্সিয়াসের দলের উপর আক্রমণ করে বসলো। তার শক্তি ছিল অসীম। তার শক্তি থেকে ঝরছিল বিষাক্ত কালো রক্ত। তার চেহারাটা এখন মানুষের মতো নেই। সে দেখতে একটা বিভৎস পশুর মতো হয়ে গেছে।
সে এতটাই দ্রুত যে সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই সেই কয়েকজন মেরে ফেললো। পার্সিয়া তার তলোয়ার নিয়ে রুখে দাঁড়ালো ঠিকই, কিন্তু ক্যালিবাস তাকে তুচ্ছ খেলনার মতো ছুড়ে ফেলে দিল। লড়াইয়ের এক পর্যায়ে ক্যালিবাস পার্সিয়াসের হাতে এক কামড় বসিয়ে দিল। পার্সিয়াসের রক্ত ঝরছে আর ক্যালিবাসের শরীর থেকে কালো বিষাক্ত রক্ত মাটিতে পড়ছে। কিন্তু ঠিক তখনই সেনাপতি ড্রাকো বীরত্বের সাথে এগিয়ে গেলেন এবং তলোয়ারের এক কোপে ক্যালিবাসের একটি হাত কেটে ফেললেন। আহত ক্যালিবাস গর্জন করতে করতে বনের গভীরে পালিয়ে গেল। কিন্তু আসল বিপত্তি কেবল শুরু। ক্যালিবাসের সেই কাটা হাত আর বিষাক্ত রক্ত থেকে জন্ম নিল বিশাল বিশাল বিচ্ছু। এগুলো আমাদের চেনা ছোট বিচ্ছু নয়, এগুলো এক একটা পাহাড়ের মতো বড়। মরুভূমির বালু ফুঁড়ে যখন সেই দানব বিচ্ছুগুলো বেরিয়ে এলো, তখন সৈন্যদের অবস্থা খারাপ হয়ে গেল। বিচ্ছুগুলো লেজে ছিল বিষাক্ত হুল, যা দিয়ে তারা সৈন্যদের এফোড় করে দিচ্ছে। পার্সিয়াস আর তার দল আপ্রাণ চেষ্টা করেছিল লড়াই করার। ড্রাকো অনেক সাহসী ছিল। তিনি একটা বিচ্ছুর পিঠে চড়ে বসে তার দুই তলোয়ার দিয়ে সে ঘায়ল করলেন, কিন্তু বিচ্ছু তো একটা নয়, অনেকগুলো। পার্সিয়াস যখন একটা বিচ্ছুর সাথে লড়াই করছিল, তখন সেটি তার লেজ দিয়ে পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে আয়ু এসে তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু একসময় সৈন্যরা চারপাশে ঘিরে থাকা বিচ্ছুদের কাছে কোণঠাসা হয়ে যায়। তাদের বাঁচার আর কোনো পথ ছিল না। ঠিক তখনই এক অদ্ভুত জাদুকরী মন্ত্র শোনা গেল। মরুভূমির মাঝখানে হাজির হলো জিন। এই জিনরা সাধারণ মানুষ নয়, তারা হলো মরুভূমি জাদুকরী যোদ্ধা। তাদের শরীরে কাঠ আর আগুনের মতো শক্ত কিছু দিয়ে তৈরি। আরগোসের সৈন্যরা প্রথমে ভয় পেয়ে গেছিল, কারণ আগে তাদের সাথে জিনদের যুদ্ধ হয়েছিল। কিন্তু পার্সিয়াস বুঝলো যে এই জিনরা তাদের শত্রু নয়, বরং তারা দেবতাদের ঘৃণা করে। সবচেয়ে মজার ব্যাপার হলো, জিনরা তাদের জাদু দিয়ে সেই বিশাল বিচ্ছুগুলো শান্ত করে ফেললো। তারা বিচ্ছুগুলোকে পোষ মানিয়ে ফেললো এবং সেগুলোকে চলাচলে বাহন হিসেবে ব্যবহার করতে শুরু করলো। জিনদের সর্দার সুলেমান পার্সিয়াসের বীরত্ব থেকে মুগ্ধ হলেন। তিনি দেখলেন পার্সিয়াসের হাতে ক্যালিবাসের বিষ ঢুকে গেছে, যা তাকে মেরে ফেলছে। সুলেমান তার জাদু দিয়ে পার্সিয়াসের বিষ নামিয়ে দিলেন, কিন্তু দলের বাকিরা ভেবেছিল সে পার্সিয়াসকে আঘাত করছে, তাই সবাই তাকে আক্রমণ করে বাধা দেওয়ার চেষ্টা করে। তখন পার্সিয়াস সুস্থ হয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। সবাই বুঝতে পারে সুলেমানের জাদুতে পার্সিয়াস সুস্থ হয়ে গেছে। এরপর তারা সবাই মিলে সেই বিশাল বিচ্ছুদের পিঠে চড়ে রওনা দিলেন স্টিজিয়ান ডাইনির সন্ধানে। এই উত্তপ্ত মরুভূমির মধ্যে বিচ্ছুর পিঠে চড়া তারা খুব দ্রুত পৌঁছে গেল এক অন্ধকার পাহাড়ে। এটাই হলো সেই জায়গা যেখানে বাস করে ভয়ঙ্কর তিন বোন স্টিজিয়াস ডাইনি। এই ডাইনিরা দেখতে খুবই কুৎসিত এবং তাদের তিনজনের জন্য মাত্র একটি চোখ। তারা সেই একটি চোখ ব্যবহার করে ভবিষ্যৎ দেখার জন্য ডাইনিরা প্রথমে কোনো আসল কথা বলতে চাইছিল না, অনেক ছলচাতুরি করছিল। পার্সিয়াস বুঝলো ডাইনিরা সহজে কথা বলবে না। যখন ডাইনিরা তাদের উপর আক্রমণ করতে চাইল, পার্সিয়াস কৌশলে তাদের সেই একমাত্র চোখটি কেড়ে নিলেন। সেটা দিয়ে পার্সিয়াস হুমকি দিল যে যদি তারা ক্রাকেনকে মারার উপায় না বলে, তবে সে চোখটি ধ্বংস করে দেবে। ভয় পেয়ে ডাইনিরা এক গোপন রহস্য ফাঁস করলো, যা ক্রাকেনকে মারার উপায়। তারা বলল ক্রাকেনকে কোনো সাধারণ অস্ত্র দিয়ে মারা সম্ভব নয়, কিন্তু পৃথিবীতে এমন একজন আছে যার চোখের দিকে তাকালে যে কেউ পাথর হয়ে যায়। সে হলো অভিশপ্ত এক নারী, মেডুসা কাটা মাথা। যদি ক্রাকেনের সামনে ধরা হয়, তবে সেই বিশাল রাক্ষস মুহূর্তের মধ্যে পাথরে পরিণত হবে। কিন্তু ডাইনিরা একটা ভয়ানক ভবিষ্যৎবাণীও করলো। পার্সিয়াস সেখান থেকে যাওয়ার সময় তারা হাসতে হাসতে বলল, পার্সিয়াস তুমি এই যাত্রায় মারা যাবে, তোমার কোনো নিস্তার নেই। ডাইনিদের কথা শুনে জিনদের অনেক সৈন্য দল ছেড়ে চলে গেল, কারণ এখানে মৃত্যুর নিশ্চয়তা অনেক বেশি। কিন্তু পার্সিয়াস হার মানার পাত্র নয়। সামনে এগিয়ে যাওয়ার পথে তার সাথে দেখা হলো স্বয়ং দেবতা জিউসের, মানে পার্সিয়াসের বাবা। জিউস তাকে তার রাজ্যে নিয়ে যেতে চেয়েছিলেন, তাকে অমরত্ব আর ঘরের দায়িত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু পার্সিয়াস বলল, আমি অমর হতে চাই না, আর কোনো ক্ষমতাও চাই না। আমি মানুষের মতো বাঁচতে চাই আর মানুষের মতো মরতে চাই। জিউস তাকে তারপর অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে সবকিছুকেই সোজা না করে দিলে জিউস তখন তাকে একটি সোনার মুদ্রা দিলেন। এই মুদ্রা ছিল আন্ডারওয়ার্ল্ডে প্রবেশের টিকিট, কারণ সেখানে যাওয়াটা ছিল খুবই এক্সপেন্সিভ। পার্সিয়াস সেটা নিয়ে তার দলবল নিয়ে রওনা হলো মেডুসার আস্তানার দিকে। তাদের যাওয়ার পথ দেখিয়ে নিয়ে গেল। মেডুসার আস্তানা হলো আন্ডারওয়ার্ল্ড এক ভয়ঙ্কর জায়গায়। সেখানে যাওয়ার জন্য তাদের একটি কুয়াশা ঢাকা নদী পার হতে হলো। সেই নদীর নাম হলো রিভার্স ট্যাক্স। জিউসের দেওয়া সেই সোনার মুদ্রাটি জলে ফেলতেই কুয়াশার ভিতর থেকে এক কঙ্কাল মাঝির নৌকা ভেসে হলো। সেই কঙ্কাল মাঝি তাদের নিয়ে গেল অন্ধকার রাজ্যে। সেখানে পৌঁছানোর পর তারা মেডুসার মন্দিরে প্রবেশ করলো। মন্দিরটি ছিল একদম শান্ত, কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের পাথর হওয়া মূর্তি, আর ওরাও যুদ্ধের ভঙ্গিতে পাথর হয়ে আসে। এগুলো ছিল সেই সব যোদ্ধাদের দেহ যারা আগে মেডুসাকে মারতে এসেছিল। যারা চোখের দিকে তাকিয়েছিল আইও মন্দিরের বাইরে অপেক্ষা করতে লাগলো, কারণ মেডুসা কেবল পুরুষদেরই সেই মায়াজালে বন্দি করে নৌকায় নদী পার হওয়ার সময় আইও সবাইকে মেডুসার আসল গল্প বলে দিয়েছিল। মেডুসা একসময় অত্যন্ত সুন্দরী ছিল। তার রূপের অহংকার বা দুর্ভাগ্যের কারণে দেবী অ্যাথেনা তাকে অভিশপ্ত করে। অভিশাপের ফলে তার চুলগুলো জ্যান্ত সাপে পরিণত হয় এবং তার চোখের দিকে কোনো পুরুষ তাকালে পাথরে পরিণত হয়ে যায়। পার্সিয়াস, ড্রাকো আর সুলেমান ভিতরে ঢুকলেন। তারা জানতেন এক সেকেন্ডের জন্য যদি তারা মেডুসার চোখের দিকে সরাসরি তাকায়, তবে তাদের জীবন এখানেই শেষ। মেডুসা কিন্তু খুব চালাক। সে লুকিয়ে থেকে একের পর এক তীরের আঘাতে সৈন্যদের মারতে শুরু করলো। তার লেজের শব্দে মন্দিরের চারদিকে প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল। পার্সিয়াসের দলের সাহসী যোদ্ধারা একে একে মেডুসার তীরের আঘাতে অগ্নিকুণ্ড পুড়ে মারা যেতে লাগলো। ড্রাকো অনেক কষ্টে চেষ্টা করলেন মেডুসাকে আটকানো, কিন্তু মেডুসার শক্তিকে তিনি পেরে উঠছিলেন না।
সুলেমান নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন। মেডুসা তার শরীরের দিকে তাকিয়ে জড়িয়ে ধরলেন এবং সুলেমান নিজের জাদু দিয়ে এক বিশাল বিস্ফোরণ ঘটালেন। সেই বিস্ফোরণে মেডুসা খানিকটা দুর্বল হয়ে পড়ল, কিন্তু সে তখনও বেঁচে ছিল। এখন মন্দিরে কেবল পার্সিয়াস আর ড্রাকো বেঁচে আছেন। ড্রাকো উপর থেকে পাথর ফেলে মেডুসাকে আঘাত করলো, কিন্তু ড্রাকো মেডুসার চোখের মায়ায় পাথরের মূর্তিতে পরিণত হলো। এখন পুরো পৃথিবীর ভাগ্য নির্ভর করছে একা পার্সিয়াসের উপর। পার্সিয়াস জানে সে যদি এক মুহূর্তের জন্য মেডুসার চোখের দিকে তাকায় তবে সেও অন্য যোদ্ধাদের মতো পাথরের মূর্তি হয়ে যাবে। পার্সিয়াস বুদ্ধি খাটালো, সে তার ঢালটিকে আয়নার মতো ব্যবহার করতে শুরু করলো। সরাসরি মেডুসার দিকে না তাকিয়ে সে ঢালের প্রতিফলন থেকে বুঝতে চেষ্টা করলো মেডুসা কোথায় আছে। যখন মেডুসা তার উপর ঝাঁপিয়ে পড়লো, পার্সিয়াস তার চোখ বন্ধ করে মেডুসার গলার দিকে লক্ষ্য করে তলোয়ার দিকে এক কোপ দিল, কিন্তু মুহূর্তের জন্য সব শান্ত হয়ে গেল। আর তারপর মেডুসার মাথা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে গেল। পার্সিয়াস সফল হয়েছে। সে মেডুসার কাটা মাথাটা একটা কাপড়ে পেঁচিয়ে নিল, কিন্তু তার আনন্দের সময় ছিল না, কারণ তাকে দ্রুত আর্গস শহরে ফিরতে হবে। সূর্য গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। পার্সিয়াস যখন মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখলো, তখন একবার দৃশ্য। আয়ো যে তাকে সবসময় বিপদ থেকে বাঁচিয়ে রাখতো, তাকে পেছন দিকে আক্রমণ করে সেই ক্যালিবস আর পিঠে তলোয়ার চালিয়ে দিল। পার্সিয়াস রাগে আয়োকে বাঁচাতে দৌড়ে গেল। ক্যালিবস আর পার্সিয়াসের মধ্যে যুদ্ধ শুরু হলো, এক জীবন মরণ লড়াই। ক্যালিবস পার্সিয়াসকে মারধর করে মাটিতে ফেলে দিল, কিন্তু এবার পার্সিয়াস বুঝতে পারলো যে তাকে জিততেই হবে। সে সেই অলৌকিক দেবতাদের তলোয়ার বের করলো, যা সে আগে নিতে অস্বীকার করেছিল। তলোয়ারটি থেকে আলোর ঠিকরে বেরিয়েছিল। পার্সিয়াস এক লাফে ক্যালিবসের সামনে গিয়ে তার বুকের মাঝখানে তলোয়ারটি কেটে দিল। তলোয়ারের জাদুকরি ছোঁয়ায় ক্যালিবসের অভিশাপ কেটে গেল। সে আবার মানুষের রূপ ফিরে পেল এবং মরার আগে পার্সিয়াসকে বলল সে যেন গর্দের মতো না হয়। কিন্তু কষ্টের বিষয় হলো আয়োকে বাঁচানো গেল না। আয়ো পার্সিয়াসের চোখের সামনে আলোর মতো হয়ে বাতাস মিশে গেল। পার্সিয়াসের মনে হলো তার পৃথিবীটা ভেঙে গেছে, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে ডানাওয়ালা কারাগুড়া প্যাগাসাস নেমে এলো। এদিকে আর্গস শহরে তখন হাহাকার। সূর্য ধীরে ধীরে ডেকে যাচ্ছে, আকাশ অন্ধকার হয়ে আসছে, মানুষ ভয়ে কান্নাকাটি করছে। রাজা কিফিউজের হাতে কোনো উপায় ছিল না। জনগণের মধ্যে একজন রাজকুমারী অ্যান্ড্রোমেডাকে শিকল দিয়ে বেঁধে সমুদ্রের ধারে এক উঁচু জায়গায় রাখলো। তারা ভাবছিলেন রাজকুমারীকে দানবের মুখে তুলে দিলে হয়তো শহরটা বেঁচে যাবে। ঠিক তখনই সমুদ্রের জল পাহাড়ের মতো উঁচু হয়ে ফুলে উঠতে লাগলো। আকাশ সমান ঢেউ আসতে পড়লো শহরের উপর, আর সেই ঢেউয়ের ভিতর থেকে বেরিয়ে এলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দানব ক্রাকেন। এতই বিশাল ছিল যে তার একটা আঙ্গুল ছিল একটা আস্ত বাড়ির সমান। সে তার বিশাল টেন্টেকলেস দিয়ে শহরের বড় বড় দালানগুলো চুরমার করে দিচ্ছিল। মানুষ পিঁপড়ের মতো এদিক ওদিক ছুটছিল। একই সময় স্বর্গে বসে হেডস হাসছিল। সে জিউসকে ধোঁকা দিয়েছে। ক্রাকেন যত বেশি ধ্বংসলীলা চালাবে, হেডস তত বেশি শক্তিশালী হবে। যদি মানুষ জিউসের কাছে প্রার্থনা না করে তবে সে আর শক্তি পাবে না। জিউস বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন, কিন্তু তখন আর কিছু করার ছিল না। সব ভরসা এখন কেবল পার্সিয়াসের উপর। পার্সিয়াস পেগাসাসের পিঠে চড়ে বাতাসের বেগে আর্গো শহরের দিকে উড়ে আসছিল, কিন্তু হেডস তাকে থামানোর জন্য তার ডানাওয়ালা হারপিস পাঠালো। আকাশে শুরু হলো এক দারুণ ধাওয়া পাল্টা ধাওয়া। দানবগুলো পার্সিয়াসের হাত থেকে মেডুসার মাথার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গেল। পার্সিয়াস পেগাসাসকে নিয়ে সেই দানবদের পিছনে হলো। একবার ব্যাগটি নিচে পড়ে যাচ্ছিল, একবার দানবরা সেটা মেঘের ভেতর লুকিয়ে পড়ছিল, কিন্তু পার্সিয়াস হার মানল না। সে অসীম সাহসের সাথে সেই উড়ন্ত দানবদের একে একে মেরে ব্যাগটি উদ্ধার করলো। ততক্ষণে ক্রাকেন রাজকুমারী অ্যান্ড্রোমেডার একদম কাছে চলে এসেছে। সে তার বিশাল মুখ হা করলো রাজকুমারীকে গিলে ফেলার জন্য। ঠিক সেই মুহূর্তে মেঘ চিড়ে পেগাসাসের পিঠে চড়ে আবির্ভূত হলো আমাদের নায়ক পার্সিয়াস দ্রুত গতিতে ক্রাকেনের মাথার সামনে গিয়ে মেডুসার মাথা ধরলো। মেডুসার চোখের সেই জাদুকরি আলো সরাসরি ক্রাকেনের গায়ে গিয়ে পড়লো। দৃশ্যটা ছিল দেখার মতো। সেই কয়েকশো ফুট উঁচু পাহাড় সমান রাক্ষস ক্রাকেন ধীরে ধীরে পাথর হতে শুরু করলো। তার গর্জন থেমে গেল, তার নড়াচড়া বন্ধ হয়ে গেল। একসময় পুরো ক্রাকেনটা এক বিশাল পাথরের পাহাড়ে পরিণত হলো এবং নিজের ওজনেই ভেঙে টুকরো টুকরো হয়ে সমুদ্রের জলে মিশে গেল। আর্গস শহর বেঁচে গেল। এই জয় দেখে হেডস খুবই পাগল হয়ে গেল। সে পার্সিয়াসকে মারার জন্য এগিয়ে গেল, কিন্তু পার্সিয়াস এখন আর সাধারণ জেলে নয়, সে একজন সত্যিকারের বীর। সে তার তলোয়ারে আকাশে বিদ্যুৎ শক্তি সঞ্চার করলো এবং সেটি হেডসের দিকে ছুঁড়ে মারল। এক বিশাল বিস্ফোরণ হলো এবং হেডস আবার নরকে সে অন্ধকার গর্তে ছিটকে পড়ল। পৃথিবী আবার শান্ত হলো। যুদ্ধ শেষ হবার পর পার্সিয়াস সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে রাজকুমারী অ্যান্ড্রোমেডাকে উদ্ধার করলো। অ্যান্ড্রোমেডাকে অনুরোধ করলো আর্গস শহরে রাজা হওয়ার জন্য, কিন্তু পার্সিয়াস হাসি মুখে সেই প্রস্তাব ফিরিয়ে দিল। সে বলল সে একজন মানুষ হিসেবেই সুখী, সে কোনো রাজা হতে চায় না। হঠাৎ স্বর্গের রাজা জিউস পার্সিয়াসের সামনে হাজির হলেন। তিনি তার ছেলের বীরত্ব দেখে খুশি হয়েছিলেন। তিনি পার্সিয়াসকে স্বর্গের দেবতাদের সাথে থাকার আমন্ত্রণ জানালেন, কিন্তু পার্সিয়াস বলল পৃথিবীতে আমার সবকিছুই আছে, আমি মানুষের মধ্যে থাকতে চাই। জিউস মুস্কি হাসলেন। তিনি বুঝতে পারলেন তার ছেলে সত্যিই মহান। জিউস যাওয়ার আগে পার্সিয়াসকে এক দারুণ উপহার দিলেন। তিনি পার্সিয়াসের প্রিয় আয়োকে আবার জীবনদান করলেন। আয়ো আবার ফিরে এলো পার্সিয়াসের কাছে। পার্সিয়াস তার ভালোবাসার বীরত্বতে প্রমাণ করে দিল যে মানুষের ইচ্ছা আর সাহস থাকলে তার দেবতাদের থেকে বড় কাজ করতে পারে। তো এই ছিল ক্লাশ অফ দি টাইটান্স মুভির কাহিনী। মুভিতে মেডুসা এবং বিশাল ক্রাকেনের দুটো মনস্টারের মধ্যে আপনার কাছে কোনটি বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।